তলালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আপস না সংগ্রাম, তলালি না রাজপথ, ক্ষমতা না জনতা, একটা একটা লিগ ভর, ধৈরা ধৈরা জেলে ভর, একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, লিগ ধর, জেলে ভর, লিগ ধর, 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 ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমরা এখানে কেন অবস্থান করছি তা সংক্ষিপ্ত ভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে। জি, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের আওয়ামী লীগের যে কার্যালয় ছিল আগে, এই যে ফ্যাসিস্টদের যে দোষর তাদের যে কার্যালয়টা ছিল, সেই কার্যালয়ের সামনে আমাদের একটা অবস্থান কর্মসূচি। কারণ আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে যে কোনো একটা ইস্যু হোক না কেন, ইস্যু কেন্দ্রিকভাবে ওরা বারবারই বাংলাদেশের মানুষের জান মালকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ওরা বিভিন্ন ইস্যুগুলোকে ক্যাচ করে বাংলাদেশের মানুষকে আবার জিম্মি করতে চায়, যে জিনিসগুলো আসলে প্রচন্ড ন্যাক্কারজনক। আর আমরা বারবারই দেখতেছি ওরা যে বিগত 17 বছরে অবকাঠামোগত ভাবে একটা দুর্গ গড়ে তুলতেছিল প্রত্যেকটা জায়গায় মানুষকে শোষণ নিপীড়ন করার জন্য। এগুলো ছিল জনগণের টাকার একটা অপচয়ের প্রতীক। তো আমরা চাই এই যে জনগণের টাকা যেন জনগণের হাতেই হস্তান্তর হোক। তো এই জন্য আমাদের একটা উদ্যোগের মধ্যে এটা পড়ে যে আওয়ামী লীগের যে এই কার্যালয়টা আছে পরিত্যক্ত অবস্থায় আছে, আমরা চাই এটাতে যারা জুলাই যোদ্ধা আহত আছে, বাংলাদেশের যারা নারী সমাজরা আছে, বঞ্চিত সমাজরা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে। যারা জুলাই আহত আলেম সমাজ আছে তাদের এখানে পুনর্বাসন হবে, তাদের পড়ালেখার রিসার্চ সেন্টার গুলো হবে। তো প্রত্যেকটা, এটা আসলে আমাদের এখন থেকে শুরু। আমরা চাই যে এরকম প্রত্যেকটা এরকম নিষিদ্ধ, যে আমি যদি বলি নিষিদ্ধ এই সংগঠনের প্রত্যেকটা কার্যালয়ে আসলে মানুষের যে শোষণ নিপীড়নের একটা প্রতীক ছিল, এটা জনমানুষের সম্পৃক্ততার প্রতীক করার জন্য আমরা চাই এগুলো যেন জনমানুষ ওদের কর্মসংস্থানের কাজে হোক, স্বনির্ভরতার কাজে হোক, এই কাজগুলোতে ব্যবহার করুক। তো আজকে এই বিল্ডিংটা আমরা যদি হস্তান্তরের মাধ্যমে, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের হস্তান্তরের মাধ্যমে, আলেম সমাজদের কাছে ওদের রিসার্চ সেন্টারের বলেন, পুনর্বাসনের বলেন, হস্তান্তরের মাধ্যমে আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই। এই বাংলাদেশের আনাচে কানাচে যেন এই ব্যাপারটা শুরু হতে থাকে। ফ্যাসিস্টদের কোনো চিহ্ন যেন সারা বাংলাদেশে না থাকে, সেটা আজকে থেকে এখান থেকে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে এই পর্যায়ক্রমে আজকে রাতে আমরা এখানে একটা অবস্থান কর্মসূচি করতেছি। কালকে সকাল থেকে আমাদের এই বিল্ডিং ওরিয়েন্টেড বিভিন্ন প্ল্যান আছে, যারা জুলাই যোদ্ধারা আছে, আহতরা আছে, আমরা তাদেরকে এগুলোকে হস্তান্তর করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী জনগণ, আজকে মাইলস্টোন কলেজের গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে, এর পক্ষে মাইলস্টোনের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে 6 দফা দিয়েছে তার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা দ্রুত তার বাস্তবায়ন চাই। কিন্তু আজকে দেশের এই দুর্যোগকে কাজে লাগিয়ে লীগ যেভাবে ফেরত আসার চেষ্টা করছে, লীগ যেভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে, যে ধরনের ষড়যন্ত্র করছে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে রুখে দিতে রাজপথে অবস্থান করছি। সংগ্রামী জনগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা এখানে এসেছেন, এটা প্রমাণ করে জুলাই শেষ হয়ে যায়নি। আমরা বারবারই বলতে চাই, জুলাই আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের চিহ্ন নিশ্চিহ্ন করে দিয়েছি। সেই চিহ্নের একটা ছিল এই বিল্ডিং। এই বিল্ডিং এর মধ্যে
তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে তার দ্বারা বাংলাদেশ কিন্তু তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে। আজকে এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে, আপনারা শুধু এই বিল্ডিং আজকে না, আপনারা জানেন জাতীয় যুব শক্তি তাদের আত্মপ্রকাশ করেছে এইখানে দাঁড়িয়ে। এই জায়গা থেকে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগের কোনো বিচরণ কিন্তু সম্ভব হবে না। আমরা বলতে চাই, বারবারই তারা যেভাবে মাথা চারা দিয়ে উঠে, এই মাথা চারা দেওয়ার কারণটা হচ্ছে আমরা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারিনি। তাদের স্থাপনাগুলো আছে, তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। আমরা সরকারকে দাবি জানাই, এই প্রতিষ্ঠানগুলো আপনারা জনসাধারণ জন্য উন্মুক্ত করে দিন, তাদের কাছে হস্তান্তর করুন। আমাদের যারা জুলাই যোদ্ধা আছে, আমাদের যারা আলেম সমাজ আছে, আমাদের যারা বঞ্চিত সমাজ আছে, নারী আছে, তাদেরকে ভালো কাজে তারা আপনার ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করুন। আমরা চাই যে এই জায়গা থেকে আর কোনোদিন কোনো ফ্যাসিস্টের চিহ্ন আর মাথা চাড়াতে উঠতে পারবে না। আমরা যুব শক্তি এনসিপি সবসময় ফ্যাসিস্টের এগেইনস্টে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে এই আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি, ফ্যাসিস্টদেরকে এখনো কিন্তু জেলে ভরা হয়নি। সরকার বরাবরই ব্যর্থ হচ্ছে। সরকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশে ফ্যাসিস্টের যারাই এখনো চিহ্নিত হয়নি তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে জেলখানায় নিয়ে যেতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং এই জুলাই মাসে আমাদের যারা আহত জুলাই যোদ্ধা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে। এবং সেই পুনর্বাসনের জন্য আমরা সব আওয়ামী লীগের স্থাপনাগুলোকে ব্যবহার করার আহ্বান জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির লালবাগ জোনের সমন্বয়ক মাওলানা সানাউল্লাহ খানকে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইলস্টোন কলেজে যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাকের দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা মনে করি যে এই মাইলস্টোনের এই যে দুর্যোগ, এই দুর্ঘটনা, এটা পতিত স্বৈরাচার শেখ হাসিনার এই যে অকার্যকর বিমান এবং অকার্যকর দেশ তিনি রেখে গিয়েছেন এর একটি প্রতিফলন মনে করি। এটা সম্পূর্ণ দায়ী তারই এই ব্যবস্থাপনার যে একটি মানে অব্যবস্থাপনা একটা দেশ আমাদের সামনে রেখে গিয়েছে জনগণের জন্য। সে এই যে বিমান, এই বিমানের কোনো আসলে কার্যকরী কোনো ছিল কিনা, লাইসেন্স ছিল কিনা, এটা আসলে দেখার বিষয় ছিল। শুধু এই বিমান না, প্রতিটি দেশের প্রতিটা অঙ্গন, প্রতিটা স্থান তিনি এইভাবে অব্যবস্থাপনায় রেখে গিয়েছে, অকার্যকর অবস্থায় রেখে গিয়েছে। আমরা মনে করি এই দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে। শুধু বিমান সংস্কার করলে হবে না, দেশের প্রশাসন সংস্কার করতে হবে, দেশের প্রতিটা অঙ্গন সচিবালয় সংস্কার করতে হবে, দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থান সংস্কারের মাধ্যমে দেশকে আমরা নতুনভাবে আবার জাগ্রত করতে পারবো, নতুনভাবে সাজাতে হবে। আর যদি নতুনভাবে আমরা না সাজাই, দেশকে সংস্কার করে না, যদি এই দেশকে আবার নতুনভাবে আমরা জাগ্রত না করি, বাংলাদেশকে নতুনভাবে গঠন না করি, তাহলে পদে পদে এইভাবে দুর্ঘটনার শিকার হতে হবে আমাদের, এইভাবে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য আমরা বলি দেশের শুধু বিমান সেক্টর সংস্কার না, প্রতিটি জায়গা সংস্কারের মাধ্যমে দেশকে নতুনভাবে আবার সাজাতে হবে। আর আওয়ামী লীগের যে একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, তাদের প্রতিটা অঙ্গন, তাদের প্রতিটা যে সম্পদ রয়েছে, এটি এই দেশের জনগণের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য, এই দেশের মানুষের জন্য এটি দান এবং দান করে দিতে হবে। এই দেশের মানুষের জন্য এগুলো ব্যবহার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এবং যুব শক্তি জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনগণ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পতিত স্বৈরাচার খুনি হাসিনার অন্যতম মাথা ব্যথার কারণ, যাকে 3রা আগস্ট পর্যন্ত গুম করে রাখা হয়েছিল, যার হদিস আওয়ামী প্রশাসন দিতে পারে নাই। আওয়ামী প্রশাসনের জন্য জুলাই আগস্টে অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল যে নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে, প্রতিবাদ সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব আরিফ সোহেলকে। জনাব আরিফ সোহেল।
সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটি লক্ষ্য করেছি এবং তারপরে আমরা দেখেছি এই দুর্ঘটনার পর থেকে একের পর এক অস্থিরতা তৈরি হয়েছে। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছি। এখানে যাদের অবহেলা আছে, গাফিলতি আছে, তারা রাষ্ট্রের যেই পর্যায়ে বসে থাকেন না কেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, সেই দাবি তুলেছি। আজকে আমাদের বিক্ষোভ মিছিল থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন আজকে অনেক ঘটনা ঘটেছে। কোমলমতি শিক্ষার্থী তারা যৌক্তিক 6টি দাবিতে আন্দোলন করেছেন। এনসিপির পক্ষ থেকে আমরা এই 6টি দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো আদায় না হবে শিক্ষার্থীদের যে আন্দোলন, আমরা আশা করব সেটি শান্তিপূর্ণ উপায়ে চলমান থাকবে এবং আমাদের সমর্থন তাতে থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এর দায় কোনোভাবেই যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেওয়া যাবে না। এর দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি। এই সন্ত্রাসীগুলো এখনো কিভাবে উন্মুক্ত হয়ে চলাফেরা করছে, এখনো তারা কিভাবে সংঘবদ্ধ হওয়ার সক্ষমতা অর্জন করছে, তাদেরকে ফান্ডিং করতেছে কে, কারা, কোথা থেকে আসতেছে, এখনো কিভাবে তাদের এই সামর্থ্যটা বজায় আছে আজকে 1 বছর পরে। অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি, অদক্ষতা, অবহেলা এটার জন্য দায়ী। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর বেশি দিন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের সংগ্রাম চলমান থাকবে। সেই চলমান সংগ্রামের অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি। যে অভিশপ্ত দলটির এখানে কেন্দ্র ছিল একসময় বাংলাদেশের ইতিহাসে, সেই দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু জনবিরোধী অবস্থান নিয়ে তার পতন ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য। যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি, ক্ষমতায় সামনে যারা আসবে তাদের জন্য সেটা উদাহরণ। সেই জায়গা থেকে আমরা এসেছি, ফ্যাসিবাদের প্রত্যেকটি নিদর্শনকে আমরা উপড়ে ফেলতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখান থেকে একটি মেসেজ দিতে এসেছি। যদি আপনারা আপনাদের এই গাফিলতি, অবহেলা, অদক্ষতা চালিয়ে যেতে থাকেন তাহলে অবশ্যই জনগণ বিকল্প খুঁজে নিবে। জনগণ জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে বিকল্প কিভাবে খুঁজে নিতে হয় সেটা শিখে গেছে। তাই নিজেদেরকে বিকল্পহীন ভাবা বন্ধ করেন। যে ঘটনাগুলো ঘটেছে, যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, অবিলম্বে সেটা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিন। আমরা দেখেছি একজন শিক্ষিকা মাহারিন ম্যাম, তিনি বাচ্চাদেরকে বাঁচিয়েছেন, অনেক বাচ্চাদেরকে বাঁচিয়েছেন, বাঁচা থেকে নিজে পুড়ে তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা দেখেছি অসাধারণ সাহসিকতা তিনি পরিচয় দিয়েছেন। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কাউকে আমরা দেখিনি এখন পর্যন্ত তার জানাজা কিংবা তার পরিবারের ব্যাপারে ব্যবস্থা নিতে বা কোনো প্রকার দায়িত্ব নিতে। এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। এই বিষয়গুলো কিন্তু খুবই মনোযোগের সাথে আমরা অবজার্ভ করছি। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রক্তের উপর দিয়ে আসা সরকার। জনগণ তার লাল রক্তের মাধ্যমে এই সরকারকে আমন্ত্রণ জানিয়েছে, এই সরকারকে গঠন করেছে। অবশ্যই জনসম্পৃক্ত থেকে এই সরকারকে কাজ চালিয়ে যেতে হবে। আমরা সেই লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম চালু রাখব এবং আশা করব অবিলম্বেই ফ্যাসিবাদের যে সকল নিদর্শন এখনো দেশে আছে সেগুলোকে জনগণের পক্ষে, জনগণের জন্য কাজে লাগানো হবে। আমাদের পিছনে যে অভিশপ্ত দলটির যে অফিস, এই অফিসটির মতো সেই দাবি জানাতে আজকে আমরা এসেছি। জুলাই যোদ্ধাদের জন্য আমরা এই অফিসটি আশা করব সরকারের পক্ষ থেকে আমাদেরকে সহায়তা করা হবে। আমরা জুলাই যোদ্ধাদের প্রয়োজনে এই অফিসটি ব্যবহার করব তাদের চিকিৎসা এবং তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের কাজে। এই কাজে এই এলাকাবাসী সহ সারা দেশের সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সকলের সমর্থন চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ।